ইরান যুদ্ধে পরাজয়ের দগদগে ক্ষত, আর হঠাৎ করে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বৃদ্ধি, সেই সাথে ইরান যুদ্ধে ইউরোপীয় দেশগুলোর সহায়তা না করা, এইসব বিষয়কে সামনে নিয়েই ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা বসছেন ন্যাটোর ৩৬তম সম্মেলনে। মঙ্গলবার এবং বুধবার তুরস্কের আঙ্কারাতে বসছে এই সম্মেলন। এমন একটা সময়ে এই শীর্ষ সম্মেলনটা শুরু হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদস্য দেশগুলোর উপরে বারবার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়ে যাচ্ছেন। জবাবে ইউরোপীয় দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণা করতে পারে এই সম্মেলনে, এমন ধারণাই সবাই করছেন। গত বছরের ন্যাটোর যে শীর্ষ সম্মেলন, সেখানে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্যমাত্রা হয়েছিল। এর মধ্যে ২০৩৫ সালের মধ্যেই ৩.৫% সরাসরি সামরিক খাতে এবং অতিরিক্ত ১.৫% নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ কিছু ব্যয় হবে সরাসরি সামরিক খাতে, আর কিছু ব্যয় হবে নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য খাতে। এমনটাই পরিকল্পনা নেওয়া হয়েছিল। আর সেই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হলো, কোন দেশ এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নিল, সেগুলো নিয়েই আলোচনা হবে এবারের সম্মেলনে। তাহলে আসুন এবার ন্যাটো সম্মেলনের সবকিছু একবার আলোচনা করে দেখি। প্রথমত, কারা অংশ নিচ্ছেন এবং কি নিয়ে আলোচনা হবে। এবারের সম্মেলনে নেটোর ৩২টা সদস্য দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা অংশ নিচ্ছে। এছাড়াও নেটোর সদস্য না এমন 2টা দেশের নেতাও উপস্থিত থাকছেন এবারের সম্মেলনে। একজন যথারীতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যজন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তারা দুজন উপস্থিত থাকছেন এবারের সম্মেলনে। অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড তাদের প্রতিরক্ষা মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীদেরকে পাঠাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের প্রভাব যুক্ত উপসাগরীয় যে দেশগুলো আছে, অর্থাৎ সহজ বাংলায় যে দেশগুলোতে ইরান তাদের ছোট ছোট ড্রোন আক্রমণ চালনা করেছিল, যে দেশগুলোতে বলা যেতে পারে একেবারে নাকানি চুবানি খেয়েছিল আমেরিকা, সেই বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতও প্রতিনিধি দল পাঠাচ্ছে এবারের সম্মেলনে। বোঝাই যাচ্ছে তারাও তাদের দাবি দেওয়া, তাদেরকে কতটা নিরাপত্তা দেওয়া হবে, এগুলো নিয়ে বড়সড় প্রশ্ন তুলবেন এবারের সম্মেলনে। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা, তিনি অবশ্য প্রতিনিধি হিসেবে নিজেই যাচ্ছেন, তবে সম্মেলনে অংশ নেওয়ার জন্য না। তিনি আঙ্কারায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটা দ্বিপাক্ষীয় বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আহমেদ আল সারা আমেরিকার বা যুক্তরাষ্ট্রের আরো কাছাকাছি হওয়ার, আরো মিত্র হওয়ার, আরো ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বোঝাই যাচ্ছে সিরিয়া এখন অনেক বেশি আমেরিকাপন্থী হয়ে উঠছে। এর পাশাপাশি চলুন আমরা একটু আলোচনা করে দেখি ন্যাটোর এই মিত্রদের কাছ থেকে ট্রাম্প কি চাচ্ছেন। একেবারে সোজা বাংলায়, কি চান এখন ট্রাম্প? তিনি যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করেন, তখন থেকেই ট্রাম্প বারবার নেটোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তার অভিযোগ ছিল জোটের ব্যয়ের বড় একটা অংশই অন্যায়ভাবে যুক্তরাষ্ট্রকে বহন করতে হচ্ছে। সেই সময় নেটোর নির্ধারিত কথা ছিল যে জিডিপির 2%, যে সকল সদস্য দেশ আছে তারা সবাই জিডিপির 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করবেন। যদিও সেই প্রতিরক্ষা ব্যয়ের যে লক্ষ্যমাত্রা, সেটা পূরণ করতে পেরেছিল মাত্র 5টা দেশ। আর তাই ডোনাল্ড ট্রাম্পও চিৎকার করে গেছেন একেবারে শুরু থেকে। তবে ডোনাল্ড ট্রাম্পের এই চিৎকার এতদিন কোনো ফলাফল না দিল, এইবার ট্রাম্পের এই চাপাচাপি কিছুটা ফল দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সদস্য দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াবে বলে প্রত্যেকেই অঙ্গীকার করেছে। আর এজন্যই এবারের সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে গত বছর যে প্রতিশ্রুতি দিয়েছিল 5% জিডিপির ব্যয় করবে প্রতিরক্ষা খাতে, এটা বাস্তবায়ন করাই হচ্ছে এবারের সম্মেলনের মূল লক্ষ্য।
একেবারে সহজ কথাবার্তা, এবং ইউরোপীয় দেশগুলো তাদের যে প্রতিরক্ষা খাত আছে সেই প্রতিরক্ষা খাতের যে শিল্প ব্যবস্থা সেটাও উন্নত করতে কাজ শুরু করবে। এই হলো মূল বিষয়বস্তু। এখন এই যে অতিরিক্ত ব্যয়টা কিভাবে আসলে বাস্তবে সামরিক সক্ষমতায় রূপ নেবে? অর্থাৎ আপনি অর্থ ব্যয় করলেই তো সেটা আপনার সামরিক সক্ষমতা বাড়াবে না, তাহলে এই অর্থ ব্যয় কি করে সামরিক সক্ষমতা বাড়াবে? এটাই হচ্ছে এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু। আর এই সম্মেলনটা এই কারণেই গত বছরের সম্মেলনের তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা এখানেও রয়ে গেছে, আপনি যদি ব্যয় বাড়ান সেই ব্যয়টা তো খুব দ্রুত সামরিক সক্ষমতা তৈরি করবে না। নতুন অস্ত্রের অর্ডার দিলে সেগুলো হাতে পেতে সেগুলোকে কার্যকর সামরিক শক্তিতে পরিণত করতেও সময় লাগে, অনেকটা সময়ের প্রয়োজন। অর্থাৎ অর্থ ব্যয় করেও সব সময় সমান ফল কখনোই পাওয়া যাবে না। কিন্তু সমান ফল পাওয়া যাক বা না যাক, ট্রাম্পের চাওয়া বলে কথা, তিনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন। তাই মিত্র দেশগুলো ব্যয় বাড়াতেই হচ্ছে তাদেরকে, কোনো দ্বিধা ছাড়াই। এখন প্রশ্ন হচ্ছে, মিত্র দেশগুলো তো ব্যয় বাড়াবে, কিন্তু তারা কি চাচ্ছেন? ইউরোপীয় দেশগুলো কি চাচ্ছেন? এবার আসুন সেটা একটু দেখি। এই সম্মেলনে ইউরোপীয় দেশগুলো কয়েক বিলিয়ন ডলারের সামরিক চুক্তি ঘোষণা করবেন, কথা পরিষ্কার। আর এই ঘোষণাটা করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের ট্রাম্পের প্রশাসনকে সন্তুষ্ট রাখা। ইরানের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করে আমেরিকা, তখন সেখানে ইউরোপীয় দেশগুলো যুক্ত না হওয়ার পরপরই ট্রাম্প বলেছিলেন তিনি ইউরোপের অর্থ চান না, চান শুধু তাদের আনুগত্য। এমনকি তিনি এটাও বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান যদি এই সম্মেলনের আয়োজন না করত, তাহলে হয়তো তিনি এই ন্যাটো সম্মেলনেই অংশ নিতেন না। তার মানে বোঝাই যাচ্ছে ইউরোপীয় দেশগুলোর এখন চাওয়াচাইয়ের কোনো কিছু নেই, তারা ট্রাম্পকে খুশি করার চেষ্টাই করবে এবারের সম্মেলনে। কিন্তু এই যে ট্রাম্প বলল তুরস্ক যদি আয়োজন না করত তাহলে তিনি আসতেনই না, তুরস্কের এই গুরুত্বটাই বা কেন তৈরি হয়েছে? তুরস্কের এই গুরুত্বটা তৈরি হয়েছে কারণ সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ট্রাম্পের কথা মতো শুধু প্রতিরক্ষা ব্যয় বাড়ায়নি, বরং ন্যাটোর অন্যতম বড় সামরিক সরঞ্জাম রপ্তানিকারক দেশে এখন পরিণত হয়েছে তুরস্ক। তবে তুরস্ক সেটা পরিণত হতে থাক, প্রতিরক্ষা ব্যয় নিয়ে উত্তেজনা সবাই কিন্তু ঠিকভাবে মেনে নিচ্ছে না। ইউরোপীয় দেশগুলো বাড়াবে বললেও সব ইউরোপীয় দেশ কিন্তু মেনে নিচ্ছে না। যেমন সম্মেলনের আগের দিন ট্রাম্প সরাসরি জার্মানির প্রতিরক্ষা ব্যয়কে সরাসরি তিনি বলেছেন এটা হাস্যকর। অন্যদিকে জার্মান চ্যান্সেলর তিনি এর জবাবে সরাসরি বলেছেন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এটাই আমাদের ইতিহাসের সবচেয়ে বড় উদ্যোগ। অর্থাৎ বোঝাই যাচ্ছে জার্মানি তাদের ব্যয় বাড়াবে কিনা একটা বিপরীত বা পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। আর ঠিক এই অবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে সেগুলো থেকে যুদ্ধ বিমান, ডেস্ট্রয়ার, সাবমেরিন বা এই সকল সামরিক যান প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, যেটা সত্যিকার অর্থেই অনেক বেশি আতঙ্কের ব্যাপার। এর পাশাপাশি ন্যাটোর জন্য আতঙ্কের ব্যাপার। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যদি বিমান শক্তি কমিয়ে ফেলে, সেটা সামরিক প্রভাব আসলেই আরো অনেক বেশি হতে যাচ্ছে। এই হচ্ছে ন্যাটোর আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলোর চাওয়া পাওয়া। অর্থাৎ বোঝাই যাচ্ছে এবারের সম্মেলনটা আসলে অনেক বেশি রাজনৈতিক একটা সম্মেলন হতে যাচ্ছে। মিত্র দেশগুলো একসাথে বসছে, আলোচনা করছে এবং তাদের মধ্যে এখনো ঐক্য আছে নাকি নেই সেই বার্তাই দিবে এবারের আঙ্কারা সম্মেলন। মূল কথা তো বুঝলাম, ভলোদিমির জেলেনস্কি তিনি সেখানে কি করছেন। এবার আসুন আজকের ভিডিওর শেষ প্রশ্ন দিয়ে শেষ করছি। ইউক্রেন এই সম্মেলন থেকে কি চাচ্ছে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার দিন ট্রাম্পের সাথে বৈঠক করবেন। ইউক্রেন ন্যাটোর সদস্য না, যেটা আমরা আগে থেকেই জানি। এই বৈঠকটাতে জেলেনস্কি মূলত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইবে, এটাই হচ্ছে মূল কথা। কেননা রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা আরও জোরদার করেছে। গত সোমবার দিন সকালবেলা ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন হামলায় প্রায় 11 জন নিহত হয়েছিল। সেজন্যই
এই মুহূর্তে ইউক্রেন চাচ্ছে ন্যাটোর সদস্যগুলো যেন রাজনৈতিক, সামরিক, প্রযুক্তি খাতে অর্থাৎ প্রতিটা খাতে তাদেরকে সাহায্য সহযোগিতা আরও বৃদ্ধি করে। অর্থাৎ সোজা বাংলায় জেলেনস্কি আসছেন এইখানটাতে কিছুটা ভিক্ষা, কিছুটা সহায়তা চাওয়ার জন্য, যেটা তিনি প্রতিবারই চেয়ে আসছেন, এবারও সেটাই হতে চলেছে। এই ছিল আমাদের নেটো সম্মেলনে কি হতে যাচ্ছে তার প্রাথমিক আপডেট। সম্মেলন শেষে কি কি ঘটলো সেটা জানাবো পরবর্তী ভিডিওগুলোতে। ভালো থাকবেন সকলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, সাবস্ক্রাইব করতে পারেন এই ইউটিউব চ্যানেলটি, অথবা ফেসবুক থেকে দেখতে লাইক, ফলো এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।